এভরিওয়ান, গুড মর্নিং। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন দিনের নতুন গল্প শেয়ার করতে। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগের শুরুতেই প্রত্যেক দিনের মতোই বড়দের আমার প্রণাম জানাই আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা। সকালের সব আশিবাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এইমাত্র মাম্মাম ঘুম থেকে উঠল। এখন ঘড়িতে সময় ওই 7:10 কি 15 মতো বাজে। তো মাম্মামকে প্রথমে যে অভ্যাসটা আমি করিয়েছি ঘুম থেকে উঠে, সেটা হচ্ছে ব্রাশ করানো। তো মাম্মাম এখন এই যে ব্রাশ করছে আঙিনার মধ্যে ঘুরে ঘুরে। আর আমি ওদিকে কলপারে ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখেছি। ঠাকুর এখনও পুজো করিনি, আমি ঠাকুরকে ধূপসন্ধ্যা এখনও দিইনি। সবেমাত্র সকালের সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়েছি। তো এবার মেয়েকে আমি মুখ চোখটা ফ্রেশ করিয়ে দেব, তারপরে ঠাকুর পুজোয় যাব। তো ওদিকে মামামকে ফ্রেশ করিয়ে বারান্দায় রেখে এসেছি। ও এখন বারান্দায় ঘুরে ঘুরে খালি পেটে যে জলটা খাওয়ায় প্রত্যেক দিন, তো খালি পেটে জল খাচ্ছে। আর আমি এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন ঠাকুর পুজো করে নেব। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন বাইরে এসেছি আর মামামকে এই যে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি। আজকে একটু সকালের দিকেই কাজলের টিপ পরিয়ে দিয়েছি সুন্দর করে, আর চুলটাও বেঁধে দিয়েছি। কি মিষ্টি লাগছে না দেখতে মামামকে। তো যাই হোক, মামামকে বলছিলাম যে মামাম একটু মিমিদেরকে হাই করে দাও, কিন্তু সকালের দিকে না ঘুম থেকে উঠে একদমই ওর ইচ্ছা নেই যে মিমিদেরকে হাই করে দিতে। অনেক সময় কিন্তু বললেই হাই করে দেয়, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো যাই হোক, মামামের জন্য এই যে খাবার বানাবো, এবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে মামামকে খাওয়াবো সুজি। তো এই যে এখন সুজি বানিয়ে নিচ্ছি আমি। তো প্রথমে শুকনো খোলাতে সুজিটাকে একটু হালকা মতো ফ্রাই করে নিলাম, তার মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর এখন এই যে একটু অল্প পরিমাণে দুধ দিয়েছি, দুধটা দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। আজকে মামামকে এই সুজির মধ্যে একটু চিনি দিয়েছি, কারণ মামামকে সেরকম চিনি খাওয়াই না, মিষ্টি খাওয়াই। তো মিষ্টিটা শেষ হয়ে গেছে, ওই জন্য হালকা মতো চিনি দিয়েছি। তো এই যে দেখো মামামের খাবারটা একদম রেডি হয়ে গেছে। আর আমি খুব সুন্দরভাবে খাবারটা সাজিয়ে নিয়েছি, যাতে মামাম দেখে এই খাবারটা খেতে চায়। তো যাই হোক, মামাম দেখো এখন খেতে শুরু করে দিয়েছে। আর প্রথমে দিয়েছিলাম বাটিতে, কিন্তু গরম হয়েছিল, খেতে পারছিল না, ওই জন্য খাবারটা আমি থালাতে দিয়েছি, একটু মালসাল করে দিয়েছি, মানে এই যে খাবারটা একটু ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় আর মামাম তাড়াতাড়ি খেতে পারে। এখন মাম্মাম নিজে নিজেই খাবারটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো এই যে দেখো, মামামের না ঠিকঠাকভাবে খাওয়া হচ্ছিল না। তো আমি একটু বললাম যে মাম্মাম দেও, আমি খাইয়ে দিই, কিন্তু দেখো কিছুতেই আমার কাছে খাইয়ে নেবে না, মানে নিজে নিজেই খাবে। আর আমার মাম্মামের অনেক দিন থেকেই না নিজে নিজেই খেতে শিখে গেছে, তবে মাঝে মধ্যে ঠিকঠাকভাবে খাওয়া হয় না। তো আমি খাইয়ে দিতে চাইলেও ও খেতে চায় না। তো আমি ওকে নিজের মতো করেই ছেড়ে দিই। তো যাই হোক, এই যে দেখো এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মানে ফোনটা দেখেছে, ওই জন্য ফোনের দিকেই তাকিয়ে রয়েছে। তো যাই হোক, মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো একটা কুলো নিয়েছে, এটা হচ্ছে আমার মামামের। আমার শ্বশুর মশাই এটা কিনে এনে দিয়েছিল মামামকে, তখন মামাম অনেকটাই ছোট ছিল, তো সেটা নিয়ে না খেলতে পারতো না। এখন এই যে দেখো খুব সুন্দরভাবে খেলতে পারছে। কাকর কাকর আছে, কাকর বাসছো তুমি? এলাও, ঠিক আছে, কোথায় কিভাবে বাসে দেখি। এ বাবারে, এ বাবারে, কই দেখি। এ বাবা, ওইভাবে করে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। এই যা পড়ে গেল গো। হুম, কি হলো এটা?
চাল খেতে হয় না? না খেতে হয় না। এ, 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 এ। খেতে হয় না। হুম, হুম, তুমি খাও, আমি খাবো না। দাও। মামামের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। মামাম এই কুলোটা নিয়ে, মানে কুলোর মধ্যে একটু চাল নিয়েছে, তো সেটা নিয়ে মামাম খেলা করছে, এখনও বারান্দায় খেলা করছে। তো আমি চলে এসেছি এখন রান্না করতে। তো দেখো, প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন এই যে ডালটা করে নিচ্ছি। আর আজকে আমি মুসুর ডাল রান্না করছি। আর এটা না, মুসুর ডালের সঙ্গে আমি আলু আর একটু টমেটো দিয়ে রান্না করলাম। এইভাবে ডাল খেতে আমাদের পরিবারের সবাই ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার শ্বশুর মশাই। তো ওদিকে আমি মুসুর ডালটা করে নিলাম। আর আজকে দেখো, একটা নতুন পদ আমি রান্না করছি, সেটা হচ্ছে নিম বেগুন ভাজা। মামামকে প্রত্যেক দিন আমি স্নানের আগে একটা করে ফল খাওয়াই, বিশেষ করে কমলা লেবু খাওয়াই। তো এদিকে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আমি ঘরে গিয়ে একটা লেবু নিয়ে আসলাম। আর এই যে দেখো, লেবুটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার মামামকে দিয়ে আসবো। তো ওদিকে আমি মামামকে দিয়ে আসলাম, মামাম এখন খাচ্ছে। আর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বলবো না, এটা উনানের কাছে এসেছি, আমি আজকে উনানে রান্না করছি। তো এই যে দেখো, আজকে আমি নিম বেগুন ভাজা করছি। এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণই ভালোবাসে। এটা অনেক দিন পরেই রান্না করছি, মানে পুরো শীতকালে কিন্তু এটা রান্না করিনি, শীতকালে সেরকম খেতে ভালো লাগে না। এই যে এখন গরম পড়ে গেছে, তো হালকা হালকা গরম পড়ে গেছে, তো পুরো এই গ্রীষ্মকালটায় কিন্তু এই নিম বেগুন ভাজা, তারপর নিম আলু ভাজা, এইভাবে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া চলবেই। তবে এটা কিন্তু আমি খাই না, কারণ আমাকে প্রচণ্ডই তেতো লাগে। আমাদের পরিবারের সবাই খায়। আর এটা কিন্তু খাওয়াও ভালো, কারণ এটা না রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, তারপরে রক্ত বাড়াতেও সাহায্য করে। তো যাই হোক, দেখো, প্রথমে নিম পাতাটা একটু ভেজে নিলাম। এই যে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, মানে একটু মচমচে করে ভেজে নিতে হবে। তো তারপরে কড়াই থেকে নামিয়ে একটু হাতে আমি মুছে নিয়েছি। তো এই যে দেখো, আমার একদমই রেডি হয়ে গেছে। তো তারপরে কিন্তু বেগুনগুলোকে যেমন নর্মালি আমরা ভাজা করি, সেরকম ভাজা করে ওপরে নিম পাতাটা ছড়িয়ে দিয়েই হয়ে গেল নিম বেগুন ভাজা। ওটা কি দেখি, কি এটা? বলো, এটা কি বলো, এটা কি বলো, কি গো এটা? হেলিকপ্টার। হ্যাঁ, তো হেলিকপ্টার। হ্যাঁ, হেলিকপ্টার। কে দিল তোমাকে? কে দিল তোমাকে? তোমাকে কে দিল? আমি আমি দিয়েছি। হ্যাঁ, তো আমি দিয়েছি। তো টিপটা টিপটা কিভাবে পাউডারটা দিয়েছো তুমি? দেখি দেখি দেখি। এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 4টে মতো বাজে। তো আমরা একটু বাইরের দিকে এসেছি, মানে আমাদের গ্রামের বাইরের দিকে এসেছি। তো এখানে আমার শ্বশুর মশাই একটা জমিতে অনেক কিছু সবজি লাগিয়েছে। এই যে এখানে বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, টমেটো আছে, তারপরে রসুন, পেঁয়াজ, অনেক রকমের শাক আছে, শসা আছে, মানে অনেক রকমের সবজি আছে। তো আমার শ্বশুর মশাই এই জমিটাতে জল দিচ্ছে, মানে গাছগুলোতে জল দিচ্ছে, তো সেটা একটু দেখতে এসেছি। আর এই টমেটোগুলো ধরেছে, এই যে দেখো কত সুন্দর সুন্দর টমেটো ধরেছে। তো এগুলো দেখবো বলেই এসেছি, আমি মাম্মাম এসেছি। আর আমার শ্বশুরমশাই অনেকটা আগেই এসেছে। আর প্রত্যেক দিন বিকেলের দিকে একটু এইদিকে বেড়াতে আসি আমি, মাম্মাম, আমার শাশুড়ি মাও আসে। তো যাই হোক, দেখো মাম্মাম, দেখো আমি ওই দিকটাতে একটু তাকিয়েছিলাম, আর এই ফাঁকে আমার মাম্মাম দুটো টমেটো তুলে নিয়েছে। তো এই দুটো টমেটো নিয়ে এখন খেলা করছে, আর আমাকে দিচ্ছে, এবার তুমি নাও। আর এবছর শীতকালে বেশ শাকসবজি খাওয়া হলো এখান থেকে, মানে সব রকমের শাকসবজি লাগিয়েছে তো শ্বশুরমশাই। তো সব রকমের শাকসবজি বেশ খাওয়া হয়েছে, এখনও হচ্ছে, মানে গাছে এখনও বেগুন ধরছে, টমেটো ধরছে, সব কিছু এখনও ধরছে। সেরকম বাজারে যাই না, এখান থেকে আমাদের সব কিছু খাওয়া হয়। তো প্রত্যেক বছর এত শাকসবজি আমার শ্বশুরমশাই লাগায় না, এই বছরই প্রথম লাগিয়েছে। আর অন্যান্যবার এমনি টুকটাক শাকগুলো লাগানো হয়, শাক, তারপরে রসুন, পেঁয়াজ, এগুলো হালকা হালকা করে লাগায়, মানে একটু একটু করে লাগানো হয়। কিন্তু এবার অনেকটা করে লাগানো হয়েছে, মানে কি বলতো, পুরো বছরটাই যেন চলে যায় সেই রকম মতো। তো যাই হোক, দেখো এখন বাড়ি চলে এসেছি। আর প্রত্যেক দিনের মতো সন্ধেবেলায় দেখো এখন চা বানাচ্ছি।
তো এই যে চাটা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে সবাই লিকার চাটাই খায়, দুধ চাটা কেউ খায় না, ওই জন্য লিকার চাটাই করি। তো চাটা হয়ে গেছে, এই ছাকনা দিয়ে ছেঁকে নিলাম, এখন সবাইকে দিয়ে আসবো। আর এই যে দেখো মামামের দুধটাও গরম করে নিলাম। তো সবাইকে চা মুড়ি দিয়ে আসবো, তারপরে মামামকে খাওয়াবো। তো এখন এই যে দেখো পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এগুলো করে নিচ্ছি, কারণ একটু মুড়ি মাখাবো। আমার শ্বশুরমশাই বললো দুটো মুড়ি মাখাতে, অল্প মতোই মাখাবো শুধুমাত্র শ্বশুরমশাইয়ের জন্য। শিয়াল, শিয়াল কই? হ্যাঁ তো শিয়াল, ঠিক আছে তুমি মরে যায়, ও বলতে হয় না, লেখো 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 ছাদে। তো তারপরে দেখো প্রত্যেক দিনের মতোই মামামকে এখন বই পড়তে বসিয়েছি। মামামকে একটু দুধ আর বিস্কুট আমি খাইয়েছি, তারপরে মামামকে পড়তে বসিয়েছি। তো মামাম এখন এই যে লেখালেখি করছে দেখো, আর কত সুন্দরভাবে পেনটা ধরেছে দেখো। আর এই পেন দিয়ে লিখতে মামাম ভীষণ ভালোবাসে। আর এই খাতাটা হচ্ছে আমার খাতা। আমি যখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, যখন আমি শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করতাম, তো এই খাতাগুলো আমার এখানেই রয়েছে। তো এই খাতাগুলো এখন মামামকে আমি বের করে দিচ্ছি, মামাম এখন এগুলোতেই আঁকিবুকি করে লেখাপড়াটা করে নিচ্ছে। আগের দিনকে মামামকে কিছু ছবি এঁকে দিয়েছিলাম, এই যে দেখো হাতি, তারপরে পাখি, বাড়ি। তো এগুলোর ওপরে ওপরে মাম্মাম এই যে দাগ কাটছে। আর এই দাগ এরকমভাবে দাগ কাটতে ভীষণ ভালোবাসে মাম্মাম। এই খাতাগুলো হচ্ছে আমার খাতা। তো এই খাতাগুলোতে এখন সেরকমভাবে আর দরকার নেই, তো রিজেক্ট হয়ে গেছে, ওই জন্য মাম্মামকে বের করে দিয়েছি। যে মাম্মাম তো এমনিতে আঁকিবুকি করে, মানে ভালো খাতা দিলে সেগুলোকে আঁকিবুকি করে নষ্ট করে দেয়, ওই জন্য এই লেখা খাতাগুলোই দিয়েছি। আর এই যে দেখো এগুলো হচ্ছে আমার হাতের লেখা। হাতের লেখাটা একটু খারাপ কেন, এতটাও খারাপ নয়, আমার হাতের লেখা অনেকটাই ভালো, সবাই নাম করে। কিন্তু এই লেখাগুলো অনেকটাই একটু খারাপ হয়ে গেছে, কারণ তখন তো টিউশন পড়তাম, আর টিউশনের স্যার মানে মুখে এত স্পিডে এই নোটগুলো বলতো, আর সেই স্পিড অনুযায়ী আমাদেরকে লিখতে হতো, মানে শুনে শুনে লিখতে হতো। তো ওই লেখার কারণে, তাড়াতাড়ি লেখার কারণে কিন্তু এই লেখাগুলো একটু এদিকে ওদিকে হয়ে গেছে, একটু খারাপ হয়েছে। সোনা সোনা এটা কি এঁকে দিয়েছি? এটা পূজা। এটা কি? এটা হাতি। হাতি? ও আমার সোনা ছবি দেখে দেখে বলতে পারে তো, আমার খেপি। ঠিক আছে, এবার তুমি লিখো। এবার তুমি লিখো। ওখানে না, এখানে এখানে। হাত কোনটা? ডান হাত। হ্যাঁ ওটা ডান হাত। আর বাম হাত? হ্যাঁ। আর ডান পা? আর বাম পা? এ অনু গুড গার্ল, অনু গুড গার্ল। হ্যাঁ অনু গুড গার্ল। তো মামামের বই পড়া হয়ে গেছে। আর জানো তো মামাম অনেক কিছুই পারে। মামাম ডান হাত, বাম হাত, তারপরে ডান পা, বাম পা, তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে, সব কিছু বলতে পারে। আমি মামামকে সব কিছু শেখানোর চেষ্টা করি একদম ছোট থেকেই। কতটা পারবো জানি না, কিন্তু চেষ্টা করি। তো যাই হোক মামামের দেখো পড়াশোনা হয়ে গেছে। আর প্রত্যেক দিন আমি মামামকে সন্ধ্যাবেলায় বই পড়াই, একদিনও বাদ দিই না। কারণ এটা ছোট থেকে অভ্যেস করালে কি হবে, ওদের একটা অভ্যস্ত হয়ে যাবে আর পড়ার প্রতি নেশা থাকবে। ওই জন্য আমি প্রত্যেক দিন মামামকে বই পড়াই, সকালের দিকেও কোনো দিন পড়াই, আবার সন্ধ্যের দিকেও পড়াই। তো যাই হোক মামাম দেখো এখন কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে, মানে ছিঁড়ে ছিঁড়ে ওইদিকে সেদিকে পুরো খাট মানে এলোমেলো করেছে। তো যাই হোক বাচ্চারা তো এরকমটা করবেই। তো আমি এখন মামামকে দেখো একটু খাওয়াচ্ছি। এখন মামামকে আমি রাত্রের খাবারটা খাওয়াচ্ছি, আর আজকে একটু চিড়ে খাওয়াচ্ছি। আমার মামাম চিড়ে খেতে ভীষণ ভালোবাসে, যতটা না ভাত খেতে ভালোবাসে তার থেকে না চিড়েটা খেতে বেশি ভালোবাসে। তো দুধ, চিড়ে আর একটু কলা আর অল্প মতো চিনি দিয়ে মাখিয়ে মামামকে খাওয়াচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো, টাটা।